বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের গুম হওয়ার ঘটনা নিয়ে গায়ক আসিফ আকবরের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দলটির নেতা রাশেদ খান। সম্প্রতি আসিফ আকবর একটি মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন নাকি লুকিয়েছিলেন তা আল্লাহই জানে। তিনি এখন স্যুটটাই পরে এসে সংবিধান শেখাচ্ছেন। এর কড়া প্রতিক্রিয়ায় রাশেদ খান তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গুমের মতো একটি ভয়ঙ্কর ও সংবেদনশীল মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আসিফ আকবর পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কটাক্ষ করেছেন। রাশেদ আরো উল্লেখ করেন, আসিফ একসময় আদালতে নিজের শারীরিক ও মস্তিষ্কের সমস্যার কারণে মদ্যপানের কথা স্বীকার করেছিলেন। তিনি ধারণা করেন, সাকিব আল হাসানের জন্মদিনে যোগ দিতে লন্ডনে যাওয়ার পর থেকেই আসিফের দৃষ্টিভঙ্গিতে এমন নেতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিসিবির পরিচালক হতে না পারার ক্ষোভ থেকেও আসিফ এমন মন্তব্য করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। রাশেদ খান আরো জানান, আসিফ আকবর বিএনপির লক্ষাধিক সমর্থকের প্রিয় শিল্পী ছিলেন, কিন্তু গুম নিয়ে এমন অমানবিক ঠাট্টা বিদ্রুপ করে তিনি নিজেকে সাকিবের মতোই বিতর্কিত অবস্থানে নিয়ে যাচ্ছেন। একজন প্রিয় শিল্পীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। ডেস্ক রিপোর্ট, আমার বাংলা 24।